সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার পডকাস্ট সেশনস। আমরা আহ, বরাবরই যেটা আমাদের যেটা নতুন সিরিজ চালু করেছি, যে স্টুডেন্টদের, আমাদের যেসব স্টুডেন্টরা দেশের বাইরে গিয়েছে তাদেরকে নিয়ে একটা ইনফরমেশন সেশন অর্গানাইজ করা। তো তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের চায়নার জাওজাং ইউনিভার্সিটিতে আমাদের যেসব স্টুডেন্টরা আছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে আমরা আজকে সেশনটা সাজিয়েছি। এবং এই সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করব যে স্টাডি ইন চায়নার যে পাথওয়ে সিস্টেমস এন্ড ইনফরমেশন যেগুলো আছে, লাইভ ইনফরমেশন, সেগুলো যাতে তারা যারা যেসব স্টুডেন্ট অ্যাপ্লাই করছে চায়নাতে পড়ার জন্য, তারা যাতে জানতে পারে। এবং একটা নিজেদের মধ্যে আমরা আমাদের মধ্যে একটা ইনফরমেশন সেশন এবং গেট টুগেদার আর কি। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ফর ইউর ভ্যালুয়েবল টাইম। তোমরা অনেক ব্যস্ত আছো সেটা জানি আমরা। তার মধ্যে মধ্যে থেকেও আমাদেরকে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছ, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, আহ, আমি একটু ছোট করে পরিচয়টা পর্বটা সেরে নিব। ফার্স্টে কামরুল হাসান, আপনাকে দিয়ে শুরু করবো। কাইন্ডলি একটু আপনার নাম, আপনার ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নেমটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল হাসান। আমার ডিপার্টমেন্ট হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। আর আমার ইউনিভার্সিটির নাম হলো জাজুয়াং ইউনিভার্সিটি। ওকে, থ্যাংক ইউ কামরুল। আহ, ওবায়দুর, আপনি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিন প্লিজ। উম, জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জর্জ ইউনিভার্সিটিতে আছি। শাওন, আপনি একটু বলবেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তাজা হাও। আমি মেহেদি হাসান শাওন, জাওজং ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল। ওকে, থ্যাংক ইউ। নিলয়, একটু আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি কে এম রাশেদুল কবির। আর আমি জাওজাং ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। ওকে, আমাদের সাথে আরো একজন আছেন, নিলয়ের সাথে আছে মনে হয়, ইমরান। সো ইমরান, কাইন্ডলি একটু আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান। আমি জাওজং ইউনিভার্সিটিতে ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাদেরকে সময়টা দেওয়ার জন্য, আপনাদের ইম্পর্টেন্ট সময় দেওয়ার জন্য। আহ সো প্রথমে আমি যে জিনিসটা জিজ্ঞেস করব আপনাদের, হায়ার স্টাডিজ এর জন্য চাইনাকে চুজ করার পিছনে মেইন রিজনটা কি, এইটা একটু ছোট করে বলবেন, প্রত্যেকে বলবেন আপনি। প্রথমে আমি কামরুলকে দিয়ে শুরু করি। কামরুল, কেন আপনি চায়নাকে আপনার হায়ার স্টাডিজের জন্য চুজ করেছেন? যদি আমাকে জিজ্ঞেস করেন কেন আমি চায়নাকে হায়ার স্টাডির জন্য চুজ করলাম, মেইন রিজন হচ্ছে যে চায়না হচ্ছে যে এখনের সময়ে বেস্ট একটা কান্ট্রি, যে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে পড়াশোনা করতে স্টুডেন্টরা আসতেছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পড়াশোনার পাশাপাশি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করতে পারবেন। সাথে খুব কম খরচে এখানে পড়াশোনা করার সুযোগ সুবিধা আছে। সো দ্যাটস ওয়াই আমি চায়নাকে বেছে নিলাম পড়াশোনা হায়ার স্টাডি করার জন্য। ওকে, ওকে। ওবায়দুর, আপনার কোনো থটস আছে এই ব্যাপারে? আপনার কোনো এডিশন করবেন কিছু ব্যাপারে? উম, জি, আসলে দেখেন, আসলে আমি যদি উম, মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি যদি আসলে কম্পারিজনে যাই, আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, তাহলে কিন্তু আমার 4 বছরে মোরাললেস 10 লাখ টাকার উপরে খরচ হয়ে যেত। বাট আমি চায়নাতে এখানে আসছি, এখানে আমার কিন্তু দেখা যাচ্ছে যে তার মানে অর্ধেক টাকার মধ্যেই আমি কি করতে পারতেছি, আমার মানে টোটাল যে আমার যে ডিউরেশনটা আমি কমপ্লিট করতে পারতেছি। এখানে আরো আমার দেখা যাচ্ছে আমি যদি একটু ভালো করে লেখাপড়া করতে পারি, যদি আমার স্কোর ভালো হয়, সেক্ষেত্রে আমি ফুল ফ্রিতে পড়তে পারতেছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে কি, দেখেন আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, আমার দেশ তো অবশ্যই ভালো, কিন্তু হুম, দেখা যাচ্ছে যে সেখানের পড়ালেখার মান কিন্তু সেম না। তো হুম। আমি যেহেতু এখানে আছি, এখানে একটা মানে একটা উন্নত দেশে আছি, তো এখানের পড়ালেখার যে একটা কোয়ালিটি যেটা আছে, সেটা অবশ্যই আমার ক্যারিয়ারে একটা আলাদাভাবে একটা মানে কি বলে ভ্যালু অ্যাড করি। তো সবকিছু হুম। মিলিয়ে আমি দেখলাম যে অবশ্যই এটা আমার জন্য বেটার অপশন। দ্যাটস হোয়াই আই চুজ। আমি নিলয় এবং ইমরান থেকে একটু ছোট করে শুনতে চাইবো যে আপনাদের থটসটা কি। আসলে ভাইয়া, চায়নাতে এবার স্টুডেন্টের জন্য এক স্কলারশিপ পাওয়াটা খুবই বেটার, এবং স্কলারশিপ নিয়ে সে 4 বছর পড়ালেখা করতে পারে। আর চাইনিজরা খুবই
ইন্ডাস্ট্রিয়াস। তো ওদের কাছে আইসা ওদের থেকে অনেক কিছু শিখার আছে আমাদের। আর কামরুল ভাই যেটা বললো যে ল্যাঙ্গুয়েজের কথাটা, একটা মানুষ যত ল্যাঙ্গুয়েজ শিখবে তার তত স্কিল ডেভেলপ হবে। তো ওভারঅল সবকিছু মিলায় চায়নাতে পড়ালেখার অনেক বেনিফিট আছে, যেগুলা আসার আগে আমাদের মনে হলো যে এখানে গিয়ে আমরা কিছু শিখতে পারবো, কিছু গেইন করতে পারবো চায়নায় গিয়ে। তার কারণে চায়নায় আসা। ওকে, ওকে। ইমরান, আপনি তো হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম নিয়ে পড়ছেন, তো সেই প্রেক্ষাপটে বা চায়নার আপনি বা চায়নাকে চুজ করার পেছনে অন্যতম কারণ কি, কেন বাংলাদেশকে চুজ করেননি আপনি? আসলে সত্যি কথা বলতে চায়না হচ্ছে টুরিস্ট একটা কান্ট্রি। আর এখানে আমি আসার পরে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি, সেটা হচ্ছে যেমন আমার ফার্স্ট সেমিস্টারে গেছে, সেকেন্ড সেমিস্টার শুরু, এই 1 মাস ক্লাস করার পরে আমাদের কিন্তু ইন্টার্নশিপ শুরু হয়েছে। হ্যাঁ, ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি, আমার 1 সপ্তাহ ধরে আমার ইন্টার্নশিপ চলতেছে। ইন্টার্নশিপ থেকে অনেক কিছু শিখতেছি। এবং এখানে চায়নাতে আসলে চুজ করার কারণ হচ্ছে এখানে পড়ালেখার পাশাপাশি যে প্র্যাকটিক্যালি, হ্যাঁ, সেটা আমাদেরকে হাতে কলমে ধরে শিখিয়ে দিচ্ছে। হুম। যেমনটা এই 1 সপ্তাহ ধরে আমাকে যেগুলো শিখেছে এটা আমাদের আবার সাবমিট করতে হবে। কিন্তু অনেক কিছু শিখতে পারতেছি, হয়তো ইন ফিউচারে আমি আরো অনেক ভালো কিছু শিখতে পারবো, জানতে পারবো। ওকে। মেহেদি, আপনি কি একটু বলবেন ছোট করে আপনার এক্সপিরিয়েন্স থেকে? অবশ্যই আসলে বলার অনেক কিছু আছে, তার মধ্যে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। যে আসলে আপনি ভাইয়া, আপনার জন্য আজকে হয়তো আমরা এই জায়গায় আছি, কেননা আপনার মাধ্যমেই কিন্তু আমরা আজকে এই জায়গায়, এই একটা ভালো একটা ইউনিভার্সিটি আপনি আমাদেরকে চুজ করে দিয়েছেন। দুই হুম। হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস অনুযায়ী যে এশিয়ার ভিতরে সবচেয়ে পড়াশোনার মান উন্নয়ন কিন্তু এই চীন দেশ। আপনি হুম। একটা জরিপ কিন্তু প্রকাশ হয়েছিল, আপনি হয়তো জানেন যে সর্বশেষ 2024 সালের যে একটা জরিপ ফেব্রুয়ারি মাসে প্রকাশ হয়েছিল যে পড়াশোনার দিক থেকে চীন হচ্ছে গিয়ে অন্যতম। আপনি জানেন যে আমি ইতালিতে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, তো আমার ফ্যামিলি বললো যে যদি তোমার ইঞ্জিনিয়ারিং হওয়ার যে এত স্বপ্ন থাকে, কারণ বর্তমান সারা বিশ্ব ইঞ্জিনিয়ারিং সেক্টরটা লিড দিচ্ছে হচ্ছে গিয়ে চীনের প্রকৌশলীরা। তো হুম। আসলে আমি এখানে আসার পর, আমি একজন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তো আমি আসলে 4 বছর যা শিখি নাই, অন্তত আমি এই 6 মাসে আমি জোর গলায় বলতে পারি যে তার থেকে বেশি শিখছি। তা আমি আসলে বলতে চাই, যাদের আসলে ছোট থেকে স্বপ্ন থাকে যে আসলে না আমি ইঞ্জিনিয়ার হইতে চাই বা আমি একজন ভালো মানুষ হইতে চাই, বা কিভাবে আসলে আমি ডেভেলপ করব, তো আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি চীনে চলে আসেন। অনেকেই বলতে পারে যে এত এত উন্নত দেশ থেকে কেন চীনে যাবা, আসলে কি উন্নত দেশগুলো কিন্তু ডেভেলপই করতেছে এই চীন, চীনের প্রকৌশলীরা, চীনের মানুষজন। কিভাবে আসলে আমরা মানে বাংলাদেশের তুলনায় অন্যান্য কয়েকটি দেশের সাথে, আমার অনেক ফ্রেন্ড অন্যান্য দেশে থাকে, ওদের সাথে কথা বললাম, যে বলে যে আসলে উন্নত দেশে আসছে ঠিকই, কিন্তু হচ্ছে পড়াশোনার যে সেক্টরটা তোদের থেকে আমাদের অনেক অনেক নিচে। আসলে কেননা আমি প্রত্যেকটা বিষয় তাদের সাথে আমি শেয়ার করতেছি যে আজকে আমার এই জিনিসটা হয়েছে, এটা হয়েছে। আমি মানে দ্বিধায় বলতে পারি যে আমি আমি ঢাকা পলিটেকনিক স্টুডেন্ট, আমার গায়ে কিন্তু ঢাকা পলিটেকনিকের জার্সি এখনো আছে, দেখতে পারতেছেন। হুম। আমি 4 বছরে যা শিখে নাই, অন্তত আমি এই 6 মাসে ইনশাল্লাহ আমি এর থেকে ভালো কিছু শিখছি। এখন আমি বলতে পারি, আমার একটা ফ্রেন্ড রিসেন্ট, ও আমরা একসাথে, আমি ইতালিতে যে সময় চান্স পাই ও চলে গেছিল পর্তুগাল। তো ও বললো, আমি বললাম যে তুই তো আজকে গেছিস প্রায় 1.5 বছর, তোর থেকে আমি একটু হইলো আমি হাতে কলমে কাজ যেটা বেশি শিখছি। আপনি উন্নত জীবনের আশা অন্য দেশে যাবেন, আপনার টাকা কম ইনকাম হবে, কিন্তু আপনি আসলে বেসিক যে পড়ালেখার মান, যেটা আপনি দিন শেষে পড়াশোনা করে কি করবেন, একটা ভালো কিছুর জন্য তো আপনি লেখাপড়া করতেছেন, ট্রু। এই জিনিসটা তো আপনি পাবেন না। এটা এটা সত্য নাকি ভাইয়া? যে আমি অবশ্যই। আজকে লেখাপড়া করতেছি কারণ আমি পরবর্তীতে হয়তো ভালো একটা সেক্টরে জব করব, বা আমি আমার একটা কোম্পানি দাঁড়া করাবো, যদি আমার ভিতরে কোনো ফিডব্যাক না থাকে, আমি একটা উন্নত দেশে যাই কি করবো যদি কিছু না শিখি? তো আমি আসলে, আপনারা যারা আমাদের এই লাইফটা দেখতেছেন, তো আমি বলবো যে আপনারা আসলে এখানে আসেন। আপনারা আসলে হয়তো বা আপনাদের জীবনযাত্রার মান তো আধুনিক হবেই, সাথে আপনাদের পড়াশোনার মানটাও বৃদ্ধি পাবে। ইভেন আপনারা কাজ শিখতে পারবেন, মানে যেটা শিখার মূল উদ্দেশ্য আমাদের, মূলত লেখাপড়া শিখার উদ্দেশ্য কি, আমরা কিছু শিখতে চাই। কারণ আমি যদি কোনো জি। কিছু না শিখি তাহলে তো আমার লেখাপড়ার কোনো মানে নেই। জি। রিসেন্ট আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে হইলো, মানে ওরা এতটা আন্তরিক আর এতটা ভালো, কি বলবো যে এই জিনিসটা আমি বিশেষ করে আমি পারতেছিলাম না, আমাকে বারবার বারবার দেখা দিচ্ছে যে এইটা এইভাবে করো, এটা এইভাবে করো। আর আসলে আমি খুবই খুশি যে এখানে পড়াশোনা করতে আসতে পেরে, এবং আমি নিজের কাছে এবং ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দ প্রকাশ করতেছি। আর ধন্যবাদ ভাই আপনাকে যে আসলে এত সুন্দর একটা ইউনিভার্সিটি আমাকে চুজ করে দেওয়ার জন্য। আর বিশেষ করে আমাদের সবাই আমরা খুবই খুশি, আর আমরা এখানে যারা আছি অধিকাংশই তো আপনার মাধ্যমে আমরা এখানে এসেছি। তো জি। সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেসিক্যালি উই অ্যাটলাস স্টাডি কনসালটেন্ট অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি যে স্টুডেন্টের জন্য কোথায় মানে কেমন একটা ভালো ডেভেলপমেন্ট সাইটকে
পাশাপাশি যে ওদেরকে প্রোভাইড করা যায় সেটা আমরা সবসময় চিন্তা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ মেহেদি বা কিছু ইনসাইটফুল ইনফরমেশন দেওয়ার জন্য। আমি সবার থেকে একটু ছোট করে জানতে চাবো, বর্তমানে দেখা যায় যে স্টুডেন্টদের মাঝে একটা কনসেপশন কাজ করছে যে চায়নাতে আমরা যাচ্ছি, চায়নাতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেমেটিক অবস্থা আছে। তো সেই ক্ষেত্রে সেই হিসেবে একটা বাইরের দেশের স্টুডেন্ট সে যখন যাবে ওখানে ডেফিনেটলি ফার্স্ট কাম ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে কমিউনিকেট করবে, বা কমিউনিকেশন টুলটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে আপনারা যখন ওখানে ওখানে আছেন, আপনারা যেহেতু ওখানে আছেন, সেক্ষেত্রে ক্লাস ডিলিং এর ক্ষেত্রে বা আপনার ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো কি অব্লিগেশন ফেস করছেন, কোনো ধরনের প্রবলেম ফেস করছেন আপনারা? এটা নিয়ে একটু কিছু বলবেন আপনারা। আহ আহ, ওবায়দুর, আপনি কিছু বলবেন এ ব্যাপারে? আহ, না আসলে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ার যেটা আসলে এটা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওইভাবে আসলে কেউ মানে ফেস করবে বলে আমার মনে হয় না। মানে ইন মাই পয়েন্ট অফ ভিউ আমি ওইরকম কিছু আসলে পাইনি। আসলে আমাদের যে ক্লাস যেগুলো হয় ওইগুলা তো পুরাটাই হচ্ছে যে ইংলিশেই হয়। তো টিচারদের সাথে মানে কমিউনিকেশনের ক্ষেত্রে খুব একটা কি কোনো সমস্যাই হয় না, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্যা একটু একটু হয় সেটা হচ্ছে যে আপনি যখন বাইরে ঘাটে একবারে মানে বাইরে বের হবেন বা ওই ক্ষেত্রে খুবই বাইরে চলাফেরা করবেন, তখন হয়তো সবাইকে আপনি যেমন বাংলাদেশে কিন্তু সবাই ইংলিশ পারে না, কেউ পারে কেউ পারে না, তো এরকম তো এটা তো বাংলাদেশ না। এখানে অনেকেই পারে অনেকে পারে না, তো এই ক্ষেত্রে আপনার একটু বাধার সৃষ্টি হবে আর কি। হ্যাঁ, তো ওইটা আসলে তেমন কিছুই না। কারণ আপনার মানে আপনি যেহেতু ইংলিশ পারেন, আপনার হাতে ফোন আছে, আপনি ট্রান্সলেট ইউজ করে যে কোনো জায়গায় ইয়ে করবেন, মানে চলে যেতে পারবেন। আর তাছাড়া চাইনিজরা অনেক হসপিটেবল, এরা অনেক হেল্পফুল। তো ওইভাবে কোনো ব্যারিয়ারের সম্মুখীন আপনি হবেন না। আর যেটা মানে চলাফেরার জন্য যে বেসিক যে চাইনিজ যেটা লাগে সেটা হচ্ছে মানে ভার্সিটিতেই ওরা হচ্ছে যে ইয়ে করায় আর কি। আপনি যে 3-4 বছরের যে ডিউরেশন, আপনার কোর্স ডিউরেশন যেটা আছে, অল্প অল্প করে হচ্ছে যে ওইটা মানে শিখিয়ে নেয় আর কি। সেহেতু দেখা যাচ্ছে 4 বছর পরে আপনার চাইনিজের উপরেও একটা ভালো দক্ষতা এসে যায়। দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি 4 বছর পরে যে আপনি জব করতে পারেন না পারেন, লিস্ট আপনি যদি মানে ইচ্ছা থাকে যে মানে বিজনেস করবেন বা এই জাতীয় কোনো কিছু, তাহলে অবশ্যই আপনি এইটার ক্ষেত্রে একটা খুব ভালো একটা মানে বেনিফিট পাইতে পারেন আর কি। ওকে, এই ওকে, ওকে। কামরুল, আমি একটু আপনার থেকে জিজ্ঞেস করব। আপনি পড়ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, হ্যাঁ? তো আমাকে একটু বলবেন কাইন্ডলি যে বাংলাদেশে আমরা নর্মাল সচরাচর দেখি যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ালেখা করেন তারা খুব সম্ভবত আর্কিটেকচার বা আর্কিটেকচারাল লাইন গুলোতে ওরা স্টেপ আপ করছেন। সেই ক্ষেত্রে আপনি যেহেতু ওখানে পড়ছেন, সো ডিফারেন্সিয়েটটা কেমন বুঝতে পারছেন? নিশ্চয়ই আপনি দেশে যখন ওখানে পড়তে যাওয়ার আগে নিশ্চয়ই দেশে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য চেষ্টা করেছেন। তো ওই দেশে যে ফ্যাসিলিটিস বা এনভায়রনমেন্ট, ওখানে যে পড়ালেখা করছেন এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিস, এর মধ্যে পার্থক্য কতটুকু বুঝতে পারছেন? বা যেটা এই এই স্টাডিটা মানে চায়নাতে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, জাওজাং ইউনিভার্সিটিতে, এই ডিগ্রিটা আপনার কতটুকু হেল্প করবে যখন আপনি গ্রাজুয়েশন শেষ করবেন, যখন আপনি কর্মক্ষেত্রে বাংলাদেশে থাকবেন, চলে আসবেন, বা ফিউচারের ক্ষেত্রে আপনার কতটুকু হেল্প করবে বলে মনে করেন? আচ্ছা, আপনি হয়তো জানেন যে আমি ডিপ্লোমা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো জি। আমার ইচ্ছে ছিল যে আমি বাইরে বা চায়নায় এসেই আমি আমার বিএসসিটা কমপ্লিট করব সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো যেহেতু আমি ডিপ্লোমা করেছি বাংলাদেশে, তো সেহেতু বলবো বাংলাদেশের তুলনায় বাংলাদেশে ডিপ্লোমা করেছি, কিন্তু আমি চাইলে কিন্তু বাংলাদেশে বিএসসি করতে পারতাম, কিন্তু সেটা না করে আমি চায়নাতে মুভ করলাম এবং চায়নাতেই বিএসসি করার সিদ্ধান্ত নিলাম। তো আমার বেসিক্যালি বলতে গেলে আমার ইউনিভার্সিটিতে আমি যখন আসি প্রথম 6 মাস তো আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করলাম। পর থেকে মানে সেকেন্ড সেমিস্টার থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি একটা যে ফিডব্যাক পাচ্ছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে আমি যে বেসিকটা ধারণা নিলাম ডিপ্লোমা থেকে, তো যেটা এখন বিএসসি তে করাচ্ছে, তো ওটা থেকে বুঝতেছি যে বাংলাদেশের তুলনায় এখানে অনেক ভালো ইঞ্জিনিয়ারিং হিসেবে মানে ভালো একটা সাবজেক্ট পড়াশোনা করতে পারতেছি। এবং হচ্ছে যেমন আমি আসার পর থেকে 2-3টা সাইট ভিজিট করছি। হুম। হ্যাঁ, যেমন ওইখানে গেলাম, হাতে কলমে দেখাচ্ছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবং ড্রয়িং এর ক্ষেত্রে আপনি জানেন সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু আর্কিটেকচার একটা অংশ, ঠিক আছে? হুম। তো ওই হিসাবে আর্কিটেকচার ড্রয়িংটা কিন্তু আমাদেরকে শেখাচ্ছে এখানে কিভাবে একটা ড্রয়িং এর 3D প্ল্যান 2D প্ল্যান করতে হয়।
সেটা হুম আমাদেরকে নিচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশে যদি আমি শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তাম বিএসসি, তাহলে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ধাপের উপরে আমাকে পড়াশোনা শেষ করতে হতো। কিন্তু এখানে হুম দেখা যাচ্ছে যে আমাকে ড্রয়িংটা শিখাচ্ছে, ম্যাথস এর কাজ শিখাচ্ছে, প্লাস আমরা একটা 3D প্ল্যানও শিখাচ্ছে এখানে। হুম। তো সেহেতু বলবো যে অনেক পার্থক্য আছে। আর এনভায়রনমেন্টটা বলতে অনেক ভালো পরিবেশ, চাইনিজ টিচাররা অনেক ভালো যারা আমাদেরকে পাঠদান দিচ্ছে, এবং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করতেছে না। থ্যাংক ইউ কামরুল। আমি একটু নিলয় আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন। আহ, আপনি যে এখন পর্যন্ত যে ক্লাসগুলো করলেন বা যতটুকু আপনি অ্যাবজর্ভ করলেন আপনার ইউনিভার্সিটিকে, আপনার ফিডব্যাকটা কেমন হচ্ছে, যে আপনার আপনার কি মনে হচ্ছে, একটু যদি কাইন্ডলি যদি শেয়ার করতেন। আসলে এটা আমি যতটা শাওন ভাবছিলাম যে, শাওন শাওন, আমি আসলে নিলয়কে জিজ্ঞেস করেছিলাম, একটু একটু নিলয় বলুন। সরি 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 সরি। ও ভাই আমাকে কি দিয়েছেন? নিলয়, আমি জিজ্ঞেস করেছিলাম বেসিক্যালি আপনি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, সো আপনি হ্যাঁ ভাই, দেশ আপনি কেমন বোধ করছেন ওখানে এখন, কেমন আপনি লেকচার গুলো আবার ক্লাসগুলো দেখে কিভাবে কি বুঝতে পারছেন, আপনি কেন একটু যদি শেয়ার করতেন, মানে আপনার ফিলিংসটা শেয়ার করতেন। আসলে ভাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং এ, তো এখানে আসলাম মেকানিক্যাল নিয়ে। মেকানিক্যাল ক্লাস করে খুবই ভালো লাগতেছে। এখানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব ধরনের ক্লাস গুলো খুবই মজাদার হয়। এমন না যে কোনো ভার্সিটি খারাপ, বাংলাদেশেও ভালো ভার্সিটি আছে, কিন্তু অবশ্যই। এখানের এনভায়রনমেন্টটাই আমাদেরকে ওই পড়ালেখার জন্য ফোর্স করে, কিন্তু মজা পাবে। যে ফোর্স করে এমন না, খুবই ভালো মানে যেন আমরাও মজা পাই পড়ালেখার জন্য, এমন ভাবেই তারা আমাদের ট্রিট। আচ্ছা, একটু হয়তো বা নেটওয়ার্ক কানেকশন এর প্রবলেম হচ্ছে নিলয়ের সাথে। আচ্ছা শাওন, আমি আপনার কাছে আসি। আপনি অনেক কিছু বললেন, অনেক ইনসাইটফুল ইনফরমেশন দিয়েছেন। আপনি ডিফারেন্সিয়েট করেছেন বিভিন্ন দেশের তুলনায় চায়নাকে। আমরা সকলেই জানি চায়না ইজ এ গ্লোবাল ইকোনমিক লিডিং কান্ট্রি কারেন্টলি। তারা খুব ডেভেলপমেন্ট ইকোনমিক্যালি এবং কি বলবো টেকনোলজিক্যালি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা খুব ভালো একটা লিডিং পজিশনে আছে। আহ, আপনি যেহেতু চায়নাকে চুজ করেছেন এবং আপনি নিশ্চয়ই ওখানে মেকানিক্যাল নিয়ে তো পড়ছেন আপনি মনে হয়, সো সেক্ষেত্রে আপনার ইনসাইটফুল কিছু ইনফরমেশন যদি দেন আপনি। আহ, আহ, আপনার কি মনে হয় আপনি এখানকার ডিগ্রি কমপ্লিট করার পরে আপনার কি মনে হয় আপনি একটা ভালো পজিশনে নিজেকে কি বলে থ্রো করতে পারবেন? আসলে আমি মনে করতেছি যেভাবে চলতেছে এভাবে যদি চলতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস যে আমি আমার জ্ঞানটা দিয়ে আমাকে যা ইনপুট দিচ্ছে আমি ইনপুটটা আমি বাইরে কাজে লাগাতে পারবো, এবং আমি আমার জবের ক্ষেত্রে আমি ভালো একটা দিকে নিজেকে অগ্রসর করতে পারবো। কেননা আমাকে একজন কোম্পানি একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিবে, আমি আমার মধ্যে যদি কাজের অগ্রগতি না থাকে তাহলে তো আমাকে নিবে না। আমার এই ভার্সিটিটা আমাকে সম্পূর্ণভাবে তৈরি করতেছে কিভাবে আমার ফিল্ডে করতে হবে, কাজগুলো করতে হবে, কিভাবে সামনের দিকে অগ্রগতি করতে হবে। আসলে তারা আমাকে সব ধরনের গাইডলাইন্স দিচ্ছে। আসলে জবের ক্ষেত্রে কি কি করণীয় করতে হবে, মানে A to Z একটা ইঞ্জিনিয়ার তৈরি করার ক্ষেত্রে যে ধাপগুলো প্রয়োজন, আসলে তারা এগুলো সবাইকে, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে, নিলয় ভাই, আমরা যারা আছে, এই যে ওবায়দুল, আমরা আসলে আমাদের ওইভাবে ফিডব্যাক দিচ্ছে যে আমরা যেন এটা ব্যাকআপটা দিতে পারি। আর আমি অবশ্যই আশাবাদী যে আমি এখান থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি এটা আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ। সকলে একটা মোটামুটি একটা ধারণা দিয়েছেন। আমি একটু ইমরানের কাছে যাব। ইমরান, বাংলাদেশও কিন্তু একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা সেক্টর। আপনি হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম নিয়ে ব্যাচেলর করছেন ওখানে। আহ, আপনার বাংলাদেশে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম নিয়ে কিন্তু ডেডিকেটেডলি তেমন কোনো হায়ার স্টাডিজ ইন ডিগ্রি বা তেমন ডেডিকেটেড কোন ইউনিভার্সিটি খুবই কম বলতে গেলে, এবং হুম সেই অনুযায়ী হুম হুম। সিটিং ক্যাপাসিটিও খুবই কম। তো সেই হিসেবে আহ আচ্ছা, ইমরানকে মনে হয় লুজ ইমরান, আমরা মনে হয় ইমরানকে নেটওয়ার্কের কারণে আর পাচ্ছি না। এনিওয়ে, আমি ইমরান আসলে যদি জয়েন করে তারপর না হয় তার কাছে কোয়েশ্চেনটা করবো। তার আগে আমি এই বাকি আপনাদের থেকে ছোট করে জিজ্ঞেস করবো, খুবই ছোট করে, যে আচ্ছা ইমরান এসছে মনে হয়। ইমরান কি শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া, আবার যদি বলেন আমার জন্য ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম,
আপনি জানেন নিশ্চয়ই বাংলাদেশে হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম নিয়ে ডিগ্রির যে ইনস্টিটিউট এগুলো কিন্তু খুবই কম বলতে গেলে একদম। তো সেই হুম ক্ষেত্রে হুম আপনি যেহেতু হুম চায়নাতে পড়তে গিয়েছেন এই সাবজেক্ট নিয়ে, আপনার হুম কি হুম কি মনে হয় আপনার আফটার গ্রাজুয়েশন আপনার আপনার ফিউচার কেমন, আপনি কেমন ফিউচারে কেমন আপনি কাজ করতে পারবেন, ওয়ার্কআউট করতে পারবেন এই ডিগ্রিটা নিয়ে বাংলাদেশে? আপনার প্রেক্ষাপটে কি মনে হয়? আপ- আচ্ছা, আপনি যেহেতু বলছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে ট্যুরিজম সাবজেক্টটা নিয়ে আসলে খুবই কম বা খুবই ইন্টারেস্টিং, বলতে গেলে খুবই কম। তো সেক্ষেত্রে আসলে সেখানে বাংলাদেশে আসলে শেখার মতো কোনো কিছুই আমি চিন্তা করি নাই, যেহেতু ওখানে খুবই কম আছে। এবং চায়না যেহেতু টুরিস্ট একটা কান্ট্রি, এবং আমি এখান থেকে অনেক কিছু, চীন আসার আগে অনেক কিছু আসলে ধারণা নিয়ে আসছি যে অনেক কিছু শেখার আছে চীন থেকে। হ্যাঁ, তো চিন্তার মধ্যে আছে যে এখান থেকে ভালো একটা কিছু অর্জন করে, এই যে টুরিস্ট আসলে ট্যুরিজম ম্যানেজমেন্ট আসলে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে ভ্যালুয়েবল আছে আর কি, যেটা বাংলাদেশে আমি পাবো না। তো আমার চিন্তা ভাবনা আছে যে আমি এখান থেকে হয়তো ইউরোপে মুভ করব, বা যেহেতু এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু আছে, আমাদের বাংলাদেশে যেহেতু নাই। হ্যাঁ, আর এখানে থেকে আমি অনেক কিছু আসলে শিখতে পারছি, এটা এখানে আসার পরে আমি বুঝতে পারছি সেটা। আপনার আমি তো প্রথম শুরুতে বলতেছি যে আমি এখানে আসার পর থেকে আমার ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে। হুম তো এখানে আসলে ইন্টার্নশিপ থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে আমি আসলে গেস্টদেরকে কিভাবে মানে সার্ভ করবো, কিভাবে সার্ভিসটা দিতে পারি। হ্যাঁ, অনেক কিছু আসলে শেখার আছে, বলতে গেলে অনেক কথাই আসে। আমি আপনাকে শর্ট করে বলে দিছি যতটুকু বলার আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ নিলয়, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আছি। আমি ছোট করে সবার থেকে একটা ইনফরমেশন নিব। সেটা হচ্ছে যে আপনাদের যে জার্নি চায়না থেকে বাংলাদেশ থেকে চায়না, এই জার্নিতে অ্যাটলাস স্টাডি কনসালটেন্ট আপনাদের সাথে ছিল। সো আপনাদের ওই এক্সপেরিয়েন্সটা একটু ছোট করে বলবেন, সবাই প্রত্যেকে বলবেন ছোট করে। আমি শুরুটা করব কামরুলকে দিয়ে। কামরুল, আপনার আপনি একটু কাইন্ডলি বলেন আপনার বাংলাদেশ টু চায়না এই জার্নিতে অ্যাটলাস আপনাকে কতটুকু হেল্প করেছে, বা আপনার কি কি পরিমাণ সাপোর্ট পেয়েছেন, এই জিনিসটা একটু বলবেন। আচ্ছা, অ্যাটলাসের কথা বলতে গেলে কম হয়ে যাবে আসলে আমার জন্য। আমার ক্ষেত্রে বলতেছি, কারণ আমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একেবারে ভার্সিটিতে আসার পর পর্যন্ত অ্যাটলাসের অসংখ্য ধন্যবাদ অ্যাটলাসকে, যে আমাকে তত সহায়তা করার জন্য। অ্যাপ্লিকেশন করা থেকে এবং ভিসা নেওয়া থেকে ভার্সিটি পিক আপ হতে সবকিছুতে আলহামদুলিল্লাহ অ্যাটলাস আমার সাথে ছিল, এবং আশা করি সবার সাথে ছিল, শুধু আমার সাথে না, সবার সাথে ছিল, সবার সাথে এখনো আছে। অ্যাটলাস এখনো কমিউনিকেট করতেছে আমাদের সাথে, আমাদের ভার্সিটিতে কি অবস্থা, কি আশয় বিষয়, কেমন চলতেছে পড়াশোনার ব্যাপারে সহ এখনো সাহায্য করতেছে আমাদেরকে। তো আমি একটা কথাই বলবো, আপনারা অ্যাটলাসের সাথে থাকুন, মানে অ্যাটলাস সর্বোচ্চ সর্বোচ্চ সহায়তা দিবে আপনাদেরকে যতটুকু পারে। ধন্যবাদ তো কামরুল। ধন্যবাদ। ধন্যবাদ ওবায়দুর, আপনার কিছু বলা থাকে? জি, আমি আর কি বলবো, আসলে কামরুল ভাই যেটা বললো এটা আসলে অ্যাটলাসের সম্পর্কে যতটাই বলি না কেন আসলে কম হয়ে যাবে। আসলে অ্যাটলাস আমাদের কাছে ফ্যামিলির মতো। আসলে ভাই আমি তো আপনার হচ্ছে যে পরে যে চিনছি, বাট আমি তো সবসময় যে রেহান ভাইয়ারে নক দিতাম। রেহান ভাই তো এত বিধি মানুষ তো, মানে দেখা যাচ্ছে যে উনি এত ব্যস্ততার মধ্যেও কিন্তু কখনো বিরক্ত বোধ করতো না। তো যখনই মেসেজ দিতাম, মানে দেশে থাকতে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই সবাই কিন্তু অনেক মানে প্যানিক হয়ে থাকে। ভাই এই প্রি অ্যাডমিশন নোটিশ কখন আসবে, অ্যাডমিশন নোটিশ কখন আসবে, এই সেই কত মানে কোশ্চেন থাকে। তো এই ধরনের কোশ্চেন আমারও ছিল যখন আমি দেখেছিলাম। তো ভাইয়া কখনোই কিন্তু মানে রাগ করতো না বা ই করতো না, সবসময় খুব ভালো রেসপন্স করতো। এবং দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইভেন মানে রিসেন্ট টাইমেও মানে মানে প্রতি মান্থেই মনে হয় ভাই একবার করে মেসেজ দেয় যে ওবায়দুর কেমন আছে। তো আসলে এটা কিন্তু অনেক মানে বড় কিছু আর কি, যে মানে আসার পরে যে এখানে আসার সময় মানে আসার পরে যে পিক আপ থেকে শুরু করে সবকিছু ইচ এন্ড এভরিথিং দেখা যাচ্ছে যে উনি সবকিছুই আর কি ওনার মানে ইয়েতে থাকে। তো এটা আসলে অনেক ভালো দিক। আসলে আমরা যারা মানে দেশ থেকে বাইরে আসতে চাই, আমরা কিন্তু এমনই একটা কনসালটেন্সি বা এমনই একটা মানুষকে চাই যারা আসলে এইভাবে আসলে স্টুডেন্টদেরকে টেক কেয়ার করবে। তো আমি আসলে যারা মানে ভিউয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা অ্যাটলাসকে বেছে নিবেন। ওকে, থ্যাংক ইউ ওবায়দুর। শাওন, আপনি একটু যদি ছোট করে বলতেন, আমাদের আসলে সময় খুব কম, ছোট করে যদি একটু বলতেন। আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা, আসলে আমাকে আমি ছোট হব, আসলে আপনাদেরকে আমি ছোট করতে চাই না। আসলে আমি অনেকের ধারণা থাকে যে কনসাল্টে এই সেই, তাদেরকে বলবো আপনাদের আপনাদের কাছে অন্তত একবার আসতে, আপনাদের বিষয়ে একবার জানতে। আসলে আমরা বললে হয়তো সবাই মনে করবে যে আমরা আপনাদের মাধ্যমে আসছি জন্য বলতেছি। আসলে আপনারা এখানে আসেন, তাদের সাথে বসেন, তাদের সাথে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন আসলে তারা কতটা হেল্পফুল এবং
এক কথা ভাই, আপনাদের কথার সাথে কাজের 100% মিল রয়েছে, আমি আর বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ শাওন ফর ইউর নাইস ফিডব্যাক। নিলয়, আপনি কি শুনতে পাচ্ছেন? নিলয় কি শুনতে পাচ্ছেন? আমাদের সাথে আছেন নিলয়? নিলয় অথবা ইমরান? আচ্ছা, যাও, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে তারা আমাদের সাথে নেই। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আমাদেরকে আহ, গুরুত্বপূর্ণ আপনাদের সময়গুলো থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আসলে আমরা এই সেশনটা অর্গানাইজ করেছি জাস্ট টু আপনাদের সাথে একটা, অনেকদিন কথাবার্তা হয় না, তো একটা ফর্মাল একটা ইনফর্মাল একটা সেশন করা যাক। তার সাথে সাথে আমাদের এই আড্ডাটা মাধ্যমে যদি স্টুডেন্টরা যদি কিছু জানতে পারে, কিছু বেনিফিটেড হয়, কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকে, তাহলে সেটাই তারা আহ, আহ, কি বলবো, হেল্পফুল হবে তাদের জন্য। তো সেই চিন্তাধারা থেকে এটা করা। তো থ্যাংক ইউ সো মাচ এগেন আপনাদেরকে জয়েন করার জন্য। অ্যাটলাস স্টাডি কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক বেস্ট উইশেস এবং শুভকামনা। আপনাদেরকে আপনারা আপনাদের কি বলবো, ড্রিম প্যাথওয়ের উপর এগিয়ে যান ইনশাল্লাহ। অ্যাটলাস সবসময় ছিল, আছে, থাকবে পাশে। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।